ঈদ যাত্রায় মহাসড়কের খবর জানাতে গাজীপুর চৌরাস্তা থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী হোসাইন আলী বাবুর সঙ্গে। বাবু, শুভ সকাল আপনাকে। ঈদ যাত্রার খবরাখবর জানাবেন আমাদের। কেমন দেখছেন মানুষের চোখে মুখে উচ্ছ্বাস, এছাড়া কোনো ভোগান্তির খবর পেয়েছেন কিনা, যাত্রীদের সঙ্গে কথা বলেছেন কিনা, তারা কি জানাচ্ছেন? নুসরাত, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা মানুষের মহাসড়কে কিন্তু রাত্রি দীর্ঘ সারি এবং ধীর গতিতে গাড়ি চলছে। ইতিমধ্যে বৈরী আবহাওয়ার কারণে আসলে অনেক জায়গাতে আসলে পানি, রাস্তার উপরে পানি উঠেছে, সেখানে কিন্তু অনেকটাই ধীর গতিতে গাড়ি চলতে হচ্ছে। এছাড়াও যদি বলি আসে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে চন্দ্রা মোড় থেকে একেবারেই দীর্ঘ সারি একেবারে ধীর গতিতে গাড়ি চলছে, প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তায় কিন্তু এরকম দীর্ঘ সারি রয়েছে। এবং গাজীপুর চৌরাস্তা, চান্দনা চৌরাস্তা, সেখানে দেখতে পাচ্ছেন যে গাড়ি যে দীর্ঘ সারি ধীর গতিতেই কিন্তু গাড়ি চলছে। এছাড়া যদি বলি, বরাবরের মতোই অভিযোগ রয়েছে যাত্রীরা বলছে যে তাদের কাছে অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। প্রতি বছরই কিন্তু যাত্রীদের কাছ থেকে এরকম অতিরিক্ত ভাড়া নয়, যেখানে 300-400 টাকার ভাড়া 1000-1200 টাকা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দিলেও কিন্তু তেমন কোনো ফলাফল পাচ্ছে না এই পথের যাত্রীরা। আর গতকাল কিন্তু গাজীপুরে যে শিল্প কারখানা রয়েছে, সেই শিল্প কারখানায় 45 ভাগ শিল্প কারখানা ছুটি হয়েছে। আজকে কিন্তু 55 ভাগ শিল্প কারখানা ছুটি হবে। তারপর কিন্তু আসলে এই যে ঢাকা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে যাত্রীদের চাপ, সেটা কিন্তু আসলে উপচে পড়া ভিড় থাকবে এবং তীর ফেলানোর জায়গা থাকবে না। সেই ক্ষেত্রে আসলে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যে আইন শৃঙ্খলা বাহিনী, সেখানে 1000 আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে, যে উত্তরবঙ্গের যে 22টি জেলার মানুষ নির্বিঘ্নে দুর্ভোগ ছাড়াই বাড়িতে যেতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন পয়েন্টে কিন্তু রাখা হয়েছে। তাছাড়া যদি বলি আসলে যে জেলা প্রশাসক কার্যালয় থেকে আসলে যে জেলা বা ম্যাজিস্ট্রেট রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের তারা হচ্ছে যেসব গাড়িগুলো আসলে একেবারেই যত্রতত্র ছাড়া, যেসব গাড়ি একেবারেই ভাঙাচোরা, সেসব গাড়ি যেন মহাসড়কে না উঠে, সেসব গাড়ি যেন আসলে এই যাত্রী উঠাতে না পারে এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার নয়, সেক্ষেত্রে আসলে মোবাইল টিম রয়েছে। এছাড়া যদি বলি আসলে বাড়তি ভাড়ার কারণে অনেকেই কিন্তু আসলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকের উপরে উঠে, ট্রাকের ছাদে উঠে এবং বাসের ছাদে উঠে তারা কিন্তু তাদের নিজ কর্তব্যে যাচ্ছে। আসলে তারা যেটা বলছে যে আসলে শেষ সময় আর মাত্র একদিন বাকি আছে। এই যে দুর্ভোগ এবং যে তাদের কষ্ট, সেটা আসলে পরিবার পরিজনদের সাথে তাদের যখন দেখা হবে, তারা একসাথে হবে, তখন আসলে তাদের এই দুর্ভোগ অনেকটাই কেটে যাবে। এই ছিল আমার কাছে উত্তরবঙ্গের যে ঈদ যাত্রার সর্বশেষ। বাবু, ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে হোসাইন আলী বাবু যুক্ত ছিলেন। এরই মধ্যে আমাদের সাভার থেকে আমাদের সহকর্মী সোহান সিরাজি যুক্ত হয়েছেন। সরাসরি চলে যাচ্ছি সোহানের কাছে। সোহান, শুভ সকাল আপনাকে। ঈদ যাত্রার খবরাখবর জানাবেন আমাদের। যাত্রীদের সঙ্গে কথা বলেছেন কিনা, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, আরও সাথে জানাবেন যে তাদের ভোগান্তির কোনো খবর পেয়েছেন কিনা, বাড়তি ভাড়া বা এ জাতীয় কোনো তথ্য পেয়েছেন কিনা। জি নুসরাত, আপনাকেও শুভ সকাল। সাভারের যে মহাসড়কগুলো রয়েছে, ঢাকা রিচা এবং নবীনগর চন্দ্রা, এই দুটো মহাসড়কে কিন্তু আজকে সকাল থেকেই আমরা যে ঈদ যাত্রার ঘরমুখো যে মানুষ, সেই মানুষের ভিড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমার পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু সকাল থেকেই বলা যায় যে মহাসড়কের যেইখান থেকে মূলত বাস কাউন্টারগুলো রয়েছে, সেই বাস কাউন্টারগুলোর সামনে তারা অবস্থান করছে তাদের যে কাঙ্ক্ষিত বাস, সেই বাসে ওঠার জন্য এবং তাদের যে গন্তব্য, সেই গন্তব্যে যাওয়ার জন্য। তো এই যে যাত্রী যারা রয়েছে, তাদের কিন্তু বাড়তি ভাড়ার যে অভিযোগ, সেটি কিন্তু বরাবরের মতো এবারও রয়েছে। তারা যেটি বলছেন যে ঈদকে সামনে রেখে এখানকার যেই দূরপাল্লার যে বাসগুলো রয়েছে, তারা কিন্তু অতিরিক্ত ভাড়া ইতিমধ্যে আদায় তারা করছে। তো সাভারে আমরা দেখেছি যে এই বাড়তি ভাড়া আদায়কে কেন্দ্র করে যারা বাড়তি ভাড়া আদায় করছে, সেই বেশ কয়েকটি কাউন্টারকে কিন্তু ইতিমধ্যে জরিমানার আওতায় এনেছে এখানকার যারা ভ্রাম্যমাণ আদালত হিসেবে কাজ করছে তারা। এর পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু সড়কে আমরা তেমন গাড়ির চাপ লক্ষ্য করছি না। তবে আমরা যেমনটা আশা করছি যে বেলা গড়ার সাথে সাথে কিন্তু রাস্তায় যে সেটি কিন্তু আমরা হয়তো দেখতে পাবো। এবং সড়ক শৃঙ্খলায় ইতিমধ্যেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, বিশেষ করে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, এর পাশাপাশি অতিরিক্ত
পুলিশ ব্যাটালিয়ন যারা রয়েছে তাদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও কিন্তু আমরা বেশ কয়েকটি স্থানে দেখতে পেয়েছি। তো সবকিছু মিলে এখন পর্যন্ত সাভারের যে সড়কের অবস্থা কিন্তু বলা যায় যে মোটামুটি স্বাভাবিকই রয়েছে। গাড়ির চাপ কিছুটা বাড়ছে, এর পাশাপাশি যাত্রীদের ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন পর্যন্ত বলা যায় যে সাভারের যে মহাসড়কের ঈদযাত্রা সেটি এখন পর্যন্ত নির্বিঘ্ন রয়েছে। তবে বেলা গড়ার সাথে সাথে আসলে কিছুটা আমরা যানজট হওয়ার আশঙ্কা কিন্তু করছে এখানকার যারা যাত্রী রয়েছে তারা। তো এই ছিল আমার কাছে সাভারের ঈদযাত্রা নিয়ে সবশেষ তথ্য। নুসরাত। ধন্যবাদ সোহান আপনাকে।